হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছে সুব্রত মাইতি, আর হচ্ছে তোমরা দেখছো আমার চ্যানেল বং বায়োটেক। ঠিক আছে, তো আগের প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে হচ্ছে মাইটোটিক চেক পয়েন্ট উইথ সিএনপি মেকানিজম, রাইট? তখন বলেছিলাম যে আবার নেক্সট ভিডিওতে আমরা বলবো যে কি না হচ্ছে আমাদের সিডিকে ইনহিবিটার, মানে সিডিকে ইনহিবিটার অ্যান্ড ইনহিবিশন অ্যান্ড অ্যাক্টিভেশন, তার সম্বন্ধে বলবো। ঠিক আছে, তো আজকের সেই ভিডিওটা হচ্ছে, আজকের ভিডিওটা হচ্ছে ছটা জিনিসের উপরে বেস্ট করে আছে কন্টেন্ট। ছটা বেস্ট, ছটা আছে কি? ফার্স্ট, পজিটিভ রেগুলেটার্স, এখানে পজিটিভ রেগুলেটার জানতে হবে। অ্যান্ড সেকেন্ড থিং, নেগেটিভ রেগুলেটর, পজিটিভ জানতে হলে নেগেটিভ জানতে হবে। অ্যান্ড থার্ড, থার্ড হচ্ছে আমার এখানে নেগেটিভ যে মানে রেগুলেটর আছে তার মধ্যে একটা সিডিকে এ থাকবে, সিডিকে মানে মানে অ্যাক্টিভ মানে ইনহিবিটর। ঠিক আছে, তো সেই তার সম্বন্ধে বলবো। তার সম্বন্ধে বলবো, তারপরে আসবে তার মেকানিজম, নাম্বার ফোর, তার মেকানিজম। অ্যান্ড তারপরে আসবে আমার এখানে হচ্ছে সাইক্লিন কীভাবে অ্যাক্টিভেশন হয়, সাইক্লিন, সেটা হচ্ছে নাম্বার ফিফথ। অ্যান্ড নাম্বার সিক্স, সাইক্লিন ডিগ্রেডেশন। তো টোটাল ছটা, টোটাল হচ্ছে ছটা দেখবো। এই ছটা হচ্ছে তোমাদের জন্য মানে এই টপিক, সেল সাইকেল হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? আর এই মেকানিজমগুলো আমি হচ্ছে নোট প্যাড বা হচ্ছে ওয়ার্ড প্যাডে হচ্ছে উইথ ডায়াগ্রামের সম্বন্ধে বলবো। ঠিক আছে, আর তার পাশে হচ্ছে স্ক্রিনশটও দিয়ে দেবো। ঠিক আছে, ছবিও দিয়ে দেবো, যাতে তোমার বুঝার সুবিধা হবে। ওকে, তো এখানে কিছু এবার বলছি যে পজিটিভ রেগুলেটর। না, পজিটিভ রেগুলেটর কী কী আছে? না হচ্ছে সাইক্লিনস অ্যান্ড সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ অ্যান্ড পোলো কাইনেজ। ঠিক আছে, এগুলো হচ্ছে পজিটিভ রেগুলেটর, এগুলো হচ্ছে সেল সাইকেল কন্ট্রোলকে নিয়ন্ত্রণ করে, রাইট? এবার যে নেগেটিভ রেগুলেটর কি? না, নেগেটিভ রেগুলেটর হচ্ছে যারা পজিটিভ রেগুলেটরকে কন্ট্রোল করে। পজিটিভ রেগুলেটরকে কন্ট্রোল করে কী হবে? নেগেটিভ রেগুলেটর। নেগেটিভ রেগুলেটর এখানে কি? না, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ ইনহিবিটার, যেটাকে আমরা সিডিকে আইস বলে, আবার সিকে সি মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ ইনহিবিটার, আমি বলি সিআইএস এরকম বলি। ঠিক আছে, তো নানা রকম বিভিন্ন রকমের সংক্ষেপে নাম আছে। ঠিক, এবার এখানে সাইক্লিন ডিপেন্ডেন্ট মানে কাইনেজ ইনহিবিটার এদের দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আইএনকে ফ্যামিলি, আর একটা হচ্ছে সি সাইক্লিন ইনহিবিটর প্রোটিন, সিআইপিএফ ফ্যামিলি। ঠিক আছে, এর সাইক্লিন মানে আইএনকে যে ফ্যামিলি, এটা হচ্ছে P19 অ্যান্ড P21, আই থিঙ্ক P19 অ্যান্ড P15। ঠিক আছে, অ্যান্ড যেটা হচ্ছে সিএনপি আছে P21, P27, P57। ঠিক আছে, এর মেকানিজমগুলো মানে পাশে দিয়ে দেওয়া হলো, দেখে নিও। ঠিক আছে, তার সম্বন্ধে বলবো না, ওটা আগে বলছিলাম যে যখন P21 সিডি, যখন এটিএম আর এটিআর কাজে বলছিলাম, P21 বলছিলাম যে সিডিকে ইনহিবিটেড প্রোটিন, রিমেম্বার দোজ থিংস। অ্যান্ড সেই জন্য হচ্ছে এটা আছে এর মনে হয় সিডিকে ইনহিবিটের মধ্যে পড়ছে। তারা কী করবে না, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজকে সেখানে ইনহিবিট করবে, যেটা হচ্ছে না G1 বা G2 স্টেজে হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ ইনহিবিটর। ঠিক আছে, অ্যান্ড থার্ড আসবো আমি। এবার হচ্ছে আমার মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ মেকানিজম। মেকানিজমটা আমরা নোট প্যাড আলোচনা করছি। তো এই মেকানিজমে হচ্ছে এর পাশে একটা দেখে নিও। ঠিক আছে, পাশে আমি তো মানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এখানে দেখো দুটো, একটা সাইক্লিন অ্যাক্টিভেটিং কাইনেজ একটা আছে, অ্যান্ড আছে উই ওয়ান। ঠিক আছে, এই উই ওয়ানটা কি? তা উই ওয়ান একটা সেরিন থ্রিওনিন কাইনেজ মানে একটা মানে ফ্যামিলির মধ্যে পড়ছে। সে কি করবে না, সেল সাইকেল মানে মানে সেলকে কিছু মাইটোসিসে এন্ট্রি করতে দেয় না। ঠিক আছে, মানে সেটাকে ইনহিবিটর একটা প্রোটিন। ঠিক আছে, আর সাইক্লিন অ্যাক্টিভেশন কাইনেজ মানে বুঝতে পারছো, সে মানে অ্যাক্টিভেশন করবে। ঠিক আছে, কার অ্যাক্টিভেশন করবে? সেটা সাইক্লিনের অ্যাক্টিভেশন করবে, মানে কাইনেজের অ্যাক্টিভেশন করবে। ঠিক আছে, সেটা একটু পরে আসছি। তো এখানে উইর কথা বলছি। তো উই ওয়ান যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনহিবিটর প্রোটিন। সে কী করবে, সে কী করে ইনহিবিট করবে না, সে ইনহিবিট করবে সেই তখনই করবে সে মানে সেল যে সাইজটা সেটাকে যে ইনফ্লুয়েন্স করবে, বাড়াবে। কাকে? না, সিডিকে 1কে মানে ইনহিবিট করে হচ্ছে সেই মানে সেল সাইজকে ইনক্রিজ করবে, যাতে সে সেলটা হচ্ছে মাইটোসিসে এন্ট্রি করতে না পারে। দ্যাট ইজ দ্য কাজ অফ মানে ফাংশন অফ উই ওয়ান। ওকে, অ্যান্ড তাহলে যে এই মেকানিজমটা আমি মানে নোটপ্যাডে মানে আলোচনা করছি। অ্যান্ড তারপর নেক্সট চলে আসছি আমি সাইক্লিনের অ্যাক্টিভেশন। ঠিক আছে, এবার সাইক্লিনের অ্যাক্টিভেশনের তিনটে স্টেজ আছে। একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, পার্সিয়াল অ্যাক্টিভ, অ্যান্ড হচ্ছে ফুললি অ্যাক্টিভ। ঠিক আছে, তো পার্সিয়াল অ্যাক্টিভ মানে ইনঅ্যাক্টিভ যখন কখন থাকবে না, সে যখন মানে সাইক্লিন যখন ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে, মানে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে মানে যখন বাইন্ড থাকবে না সিডিকে। ঠিক আছে, তো সিডিকে বাইন্ড হলে সে করবে। এবার মানে ইনঅ্যাক্টিভেট সিডিকে প্রথম ইনঅ্যাক্টিভ থাকবে, স্ক্রিনশট। অ্যান্ড তারপরে সাইক্লিন যখন বাইন্ড হবে তখন কী হবে না, সাইক্লিনের বাইন্ডের সঙ্গে একটা আছে কনফর্মেশনাল চেঞ্জ হবে। কার কনফর্মেশনাল চেঞ্জ হবে না, মানে সাইক্লিনের কনফর্মেশন চেঞ্জ হবে। কী হবে না, এখানে দুটো একটা এন টার্মিনাল, সি টার্মিনাল আছে। ঠিক আছে, সি টার্মিনালে একটা যেখানে সাবস্ট্রেট বাইন্ডিং সাইট, অ্যাক্টিভ সাইট, সেটা হচ্ছে দ্যাট ইজ কল টি লুপ
পার্টিকুলার টিউব, সেখানে কী হবে না, এটিপি যেটা আছে এটি ফসফোরাইজেশন হবে। ফসফোরাইজ মানে যখন এই ফসফোরাইজ টিউব ফর্মেশন হবে তখন ফসফোরাইজেশন যে অ্যাক্টিভ হবে সেটা আছে, দ্যাট ইজ কল্ড পার্সিয়াল অ্যাক্টিভ স্টেজ। এই পার্সেল অ্যাক্টিভ স্টেজ যখন যখন হচ্ছে ফুললি পার্সেল টিলুপটা যেটা হচ্ছে মানে ওখানে ফসফেট ডোনেট করে পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, অ্যান্ড টিলুপ হচ্ছে মানে টিলুপের ফাংশন হবে না, সেটা হচ্ছে ঘুরে এন্ট্রি হয়ে যাবে হচ্ছে আমার সিডিকেতে, তখন হচ্ছে আমরা ওটাকে অ্যাক্টিভ স্টেজ। ওকে, তো স্যার দিস ইজ দ্য কল অ্যাক্টিভেশন অফ দ্য সাইক্লিন, ঠিক আছে। অ্যান্ড ডিগ্রেডেশন, এবার ডিগ্রেডেশন আমরা বলেছিলাম যে এখানে ইউবিকুলেশন মেকানিজম বলছিলাম যে এটি আমার এটিআর কাইনেসে যে ইউবিকুলেশন হয়, ইউবিকুলেশন হচ্ছে ডিগ্রেডেশন, যেটা MDM2 ক্ষেত্রে হয়েছিল, যেটা মানে এটি আমার এটিআর কাইনেসে পাথ হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে হচ্ছে আমার মানে এক্ষেত্রে আমার হচ্ছে এই সাইক্লিনের একটা ব্যাপার হবে, ঠিক আছে। সাইক্লিন প্রথমে যখন ইনঅ্যাক্টিভ মানে ইনট্যাক্ট অবস্থায় থাকবে সেটা তখন আমার অ্যাক্টিভ কন্ডিশন থাকবে, কমপ্লেক্স অ্যান্ড অ্যাক্টিভ কন্ডিশন, ঠিক আছে। এবার হচ্ছে কি না, যখন ইউবিকুলেশন হবে, ইউবিকুলেশনে কি একটা লাইগেজ মেকানিজম, ঠিক আছে। সে লাইগেজ কী করবে না, ইউবিকুলেশন করবে সাইক্লিনকে ইউবিকুলেশন কী হবে না, সাইক্লিন ডিগ্রেড হয়ে যাবে, সাইক্লিন ডিগ্রেড হয়ে গেছে টুকরো টুকরো হয়ে যাবে, তখন সাইক্লিন ডিট্যাচ হয়ে যাবে, তখন আর যে অ্যাক্টিভেটেড যে সিডিকে কমপ্লেক্স আর সিডিকে অ্যান্ড যে সাইক্লিন কমপ্লেক্স ছিল সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভেট অবস্থায় থাকবে, দ্যাট ইজ দ্য সাইক্লিন মানে ডিগ্রেডেশন। ওকে, তো এই টোটালটা পুরো নোটপ্যাডে ডিসকাস করা হবে, ঠিক আছে। তো সেটা হচ্ছে পরে আমরা আসছি, ঠিক আছে। তো এখানে সাইক্লিন ডিপেন্ডেন্ট আমার কাইনেজের এখানে কী বলছে, সাইক্লিন ডিপেন্ডেন্ট ইনহিবিটার কীভাবে ইনহিবিটার হয় তার মেকানিজম, ঠিক আছে। তো এখানে CDK1 যেটা আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকমের পড়ে, আমরা এখন বলেছিলাম যে টু টাইপস অফ সিডিকেস, একটা হচ্ছে INK যেটা হচ্ছে ইনহিবিটার অফ দ্য কাইনেজ, রাইট, ইনহিবিটার কাইনেজ, আর একটা হচ্ছে CIP সিডিকে ইনহিবিটারের সিডিকে ইনহিবিটারের প্রোটিন ফ্যামিলি, ঠিক আছে। এখানে INK ফ্যামিলিতে P19 P15 থাকে, আরও আছে। যখন আমরা এখানে যে দেখতে পাচ্ছ P16 CDKN2A যেগুলো দেওয়া আছে, দ্যাট ইজ যেটা হচ্ছে আদার্স মানে ওটা কিছু না, ওটা যখন আমরা এর পরের ভিডিওতে আসবো মানে রেগুলেশন অফ দ্য MPF, তখনই এখানে আমরা এখন দেখবো যে কীভাবে MPF হচ্ছে। তো তার একটা সিডিকে পার্টনার যেটা করবে সেখানে আছে। ওকে, CIP আর হচ্ছে মানে ইএনকে এগুলো কী করবে না, যখন ডিএনএ রেপ্লিকেশন মানে CIP ফ্যামিলিটা মেন করে সিআইপিটা মেন করে কী করবে না, সাইক্লিন ডিপেন্ডেন্ট CDK2 যেটা ডিএনএ রেপ্লিকেশন বিগিন হওয়ার শুরু এটা তার কাজ করবে, অ্যান্ড INK ফ্যামিলি যেটা হচ্ছে ইনহিবিটর অফ দ্য কাইনেজ P19 ফ্যামিলিকে কাজ করবে, ঠিক আছে। তো আজ মেকানিজমটা আসছে, আমরা মেকানিজম কিছু নেই, ঠিক আছে। তো মেকানিজমটা হচ্ছে প্রথমে সিডিকে, রাইট, তোমরা এখানে দেখতেই পাচ্ছ অলরেডি, জাস্ট সিডিকে, রাইট। তো এবার সিডিকে কি সাইক্লিনের সঙ্গে বাইন্ড করবে, হ্যার ইট ইজ, এটা বেশি হচ্ছে অপাসিটিটা একটু বেশি, সাইজ একটু কম, সাইজ এতটা কম নয়, হ্যাঁ अब ঠিক है। সিডিকে সাইক্লিনের সঙ্গে বাইন্ড করে একটা কমপ্লেক্স মানে যেটা কমপ্লেক্স ফর্মেশন হচ্ছে, রাইট, এই কমপ্লেক্স ফর্মেশন হলো। এবার কি হচ্ছে, এখানে দেখো দুটো আলাদা আলাদা মানে প্রোটিন ফ্যাক্টর হচ্ছে উপস্থিত, প্রোটিন ফ্যাক্টরটা মানে এনজাইম টাইপের, রাইট। তো এখানে যে প্রোটিন ফ্যাক্টরটা আছে কি না, এখানে যে সাইক্লিনকে যখন ফসফোরাইল্ড হবে টু বি অ্যাক্টিভ, ঠিক আছে, এই সাইক্লিন প্যারাসিডিকে ফসফোরাইল্ড হওয়ার জন্য একটা মানে দুটো একটা প্রোটিন ফ্যাক্টর থাকবে। এইখানে যে দুটো প্রোটিন ফ্যাক্টরটা আছে, রাইট, আমি হচ্ছে এই কালারটা দিয়ে দেখাচ্ছি প্রোটিন ফ্যাক্টরগুলো, এটা হচ্ছে CAK অ্যান্ড উইথ 1, রাইট। এই দুটো হচ্ছে আলাদা, মানে দুটো ফাংশন আলাদা। দুটো ফাংশন কী আলাদা, দুটো ফাংশন আলাদা হচ্ছে, আমি প্রথম মনে করো যখন আমি প্রথম রেগুলেশন পড়েছিলাম, যখন চেক পয়েন্ট রেগুলেশন, তখন বলেছিলাম যে এখানে উইর একটা মানে বড় বড় ভূমিকা আছে, মানে যেটা আমরা পরবর্তীকালে আমরা পড়বো, ঠিক আছে। তো সেই উইর এখানে যে ভূমিকাটা, সে উই এখানে হচ্ছে সব থেকে বড় ভূমিকাটা যে এখানে কী না, উই হচ্ছে আমার এখানে ইনহিবিটরি প্রোটিন, তো আমি লিখছি এখানে আই, রাইট, উইর কাছে হচ্ছে আই, অ্যান্ড এখানে হচ্ছে CAK যেহেতু এখানে অ্যাক্টিভেশন করছে মানে কি সাইক্লিন অ্যাক্টিভেটিং কাইনেজ, দ্যাট ইজ কল A, আমি এখানে A লিখছি এর মানে এর পাশে। ওকে, এবার হচ্ছে সাইক্লিন অ্যাক্টিভ কাইনেজ। এবার কী হবে
যখন হচ্ছে ডিফাইন্ড লোকেশনে মানে CDC20, এখানে আবার CDC25 আমরা কখন পড়েছিলাম, যখন হচ্ছে এটিএম এটিআর কাইনেজে যখন বলেছিলাম না, এটিএম আর এটিআর কাইনেজের পাথওয়ের সময় মনে করো CDC25 মানে এসছিল, ঠিক আছে। এই CDC25 কী করে বলেছিলাম যে CDC25 ওখানে মানে কাকে ইনঅ্যাক্টিভেট করছে, একে ইনঅ্যাক্টিভেট করছে হচ্ছে মানে যে আমি বলেছিলাম যে ওই ইয়েতে CDC25 হচ্ছে CDK1 কে প্রডিউস করে, ঠিক আছে। কারণ CDC25 কখন হচ্ছে না অ্যাক্টিভেটেড CHK1, কারণ হচ্ছে যখন চেক পয়েন্ট 1 যখন ফসফোরাইট হচ্ছিল তখন হচ্ছে কি মানে তখন কি হচ্ছে CDC25কে অ্যাক্টিভ মানে ইনহিবিট করেছিল, তাই এই CDC25 ইনহিবিট করার পরে হচ্ছে মানে CDK1 প্রডিউস হয়েছিল, যেটা এমফেজ এন্ট্রি করেছিল, ঠিক আছে। তো এখানে হচ্ছে CDC5 ইনঅ্যাক্টিভ স্টেজে আছে, রাইট। এখানে হচ্ছে কী CDC5 ইনঅ্যাক্টিভেট আছে, তাই জন্য এখানে হচ্ছে তাকে আবার এখানে অ্যাক্টিভেটিং হবে। এখানে দুটো ফসফরাইড সাইন দেওয়া আছে, আমি মুছছি তারপর বলছি। এখানে দেখো, সরি, এখানে যে দুটো ফসফেট মানে এখানে আছে, যেটা হচ্ছে আমার অ্যাক্টিভ অবস্থায় থাকবে, রাইট। একটা হচ্ছে মানে ইনঅ্যাক্টিভেটিং, এটা যখন ফার্স্ট যে এ আছে ইনঅ্যাক্টিভিটি থাকবে, আর হচ্ছে অ্যাক্টিভিটি থাকবে। এবার হচ্ছে কিনা CDC25 প্রথম হচ্ছে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, ঠিক আছে। ইনঅ্যাক্টিভ CDC25 যখন হচ্ছে এখানে ফসফরাইড একটা ফসফরাইডের সঙ্গে যখন অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, তখন কী হবে, এখানে অ্যাক্টিভ CDC25 অ্যাক্টিভ হয়েছে। CDC25 অ্যাক্টিভ হলে আমরা কী করতে পারবো না, এই যে সিডিকে কমপ্লেক্সটা, এটা হচ্ছে অ্যাক্টিভ ফরমেশন চলে আসবে। অ্যাক্টিভ ফরমেশন হলে কী করবে না, এই মানে পরে হচ্ছে CDC25 এইটা ক্লিপ করবে কাকে না, হচ্ছে WW1কে, ঠিক আছে। WW1 কি মানে ক্লিপ করবে এইটাকে, যে CDC25 এখানে এসে ক্লিপ করবে, কেটে দেবে, ঠিক আছে। কারণ এখানে সিডিসি মানে W1 হচ্ছে একটা হচ্ছে সেল সাইকেলকে ইনফ্লুয়েন্স করে, কী করবে না CDK1 একটা সেলিন কাইনেজ মানে ফ্যামিলির মধ্যে বিলং করে, কি না সেল সাইজকে ইনফ্লুয়েন্স করবে, যেটা কী আছে না এন্ট্রি করবে, মাইটোসিস এন্ট্রি করার জন্য কাকে করবে না CDK1কে মানে ইনহিবিট করে দিচ্ছে, ঠিক আছে, রাইট। হ্যাঁ, সেটা হচ্ছে যে মানে যখন অ্যাক্টিভেট করে দিচ্ছে এই দুটো প্রথম হচ্ছে CDC25কে ক্লিপ করে দিচ্ছে। কারণ এই WE1টা কী হচ্ছে, যেটাকে মানে একটাকে ইনহিবিট করছে, এইভাবে হচ্ছে CDC25 বা ওই হচ্ছে যে মানে সেল সাইকেল কন্ট্রোলকে রেগুলেট করছে। এই WE1টা যেটা বললাম, যেটা আমরা হচ্ছে সেল সাইজকে ইনফ্লুয়েন্স করবে, কী করে না হচ্ছে এন্ট্রি মাইটোসিসে এন্ট্রির জন্য কী করবে না বাই হচ্ছে CDK1কে ইনহিবিট করে হচ্ছে সে সেল সাইজকে ইনফ্লুয়েন্স করবে, যাতে সে সেটা যেতে না পারে, ঠিক আছে, প্রোগ্রেশনকে যেতে না পারে, মাইটোসিসে এন্ট্রি করতে না পারে। দ্যাট ইজ দ্য মানে সেলটাকে হচ্ছে তার সাইজ বাড়িয়ে দেবে, যাতে না সে এম ফেজে হচ্ছে যেতে পারে, মাইটোসিস ফেজে। ওকে, দ্যাট ইজ দ্য ডিভিশন, এখানে ডিভিশন কন্ট্রোল রেগুলেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেট ইজ দ্য এখানে হচ্ছে তার পুরো এখানে cyclin-dependent কাইনেজ, যে সিডিকে যে কাইনেজটা কীভাবে ইনহিবিট হচ্ছে থ্রু হচ্ছে CDC25 অ্যান্ড WEE1, এটা এইখানটা হচ্ছে দেখানো হয়েছে। বোঝা গেছে কি বললাম, ঠিক আছে। দ্যাট ইজ দ্য মানে এখানে মূল যে দুটো মানে আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ব্লু কালার যে দেখাচ্ছি আমি, দ্যাট ইজ দ্য হচ্ছে CA মানে এখানে WE1 অ্যান্ড ইজ দ্য CDC25, দ্যাট ইজ দ্য মেন মানে কী বলবো মেন মুদ্রা, ঠিক আছে। এ হচ্ছে মেন, দ্যাট ইজ দ্য মেন অ্যান্ড দ্যাট ইজ দ্য মেন। এই দুটো মেন হচ্ছে এখানে cyclin-dependent কাইনেজকে ইনহিবিট করছে, রাইট, ঠিক আছে। দ্যাট ইজ দ্য সাইক্লিন। আর সাইক্লিন ডিগ্রেডেশনটা তো সাইক্লিন ডিগ্রেডেশনটা বলে দিচ্ছি, যে সাইক্লিন ডিগ্রেডেশনটা হচ্ছে কিছুই না, সাইক্লিন অ্যাক্টিভ যখন থাকবে, যখন ফুল ইনট্যাক্ট যখন মানে সাইক্লিন থাকে, দ্যাট ইজ কল অ্যাক্টিভ সাইক্লিন সিডিকে কমপ্লেক্স। হেয়ার ইট ইজ দ্য সোন, রাইট। এখানে হচ্ছে অ্যাক্টিভ সিডিকে অ্যান্ড সাইক্লিন, দ্যাট ইজ দ্য অ্যাক্টিভ সাইক্লিন। এবার ইউবি কুইটিনেশন যখন হবে, ঠিক আছে, তো ইউবি কুইটিনেশন কখন হয়, ইউবি কুইটিনেশন বিভিন্ন হচ্ছে যারা লাইগেশন মানে লাইগেজ মেকানিজমের মাধ্যমে এখানে ইউবি কুইটিনেশন মেকানিজম ঘটে, রাইট। এখানে কী হবে তাহলে কী হবে, এখানে ইউবি কুইটিনেশন হচ্ছে ডিগ্রেডেশন অফ প্রোটিন, ঠিক আছে। তো ডিগ্রেডেশন যখন প্রোটিন হবে, সাইক্লিন একটা প্রোটিন, সেই জন্য এই যে সাইক্লিনটা যেটা আছে, দ্যাট ইজ দ্য মানে হয়ে যাবে। তো যখন এটা তার সঙ্গে সাইক্লিনের সঙ্গে অ্যাটাচ হয়ে মানে প্রথম অবস্থায় তো সাইক্লিন আর যেটা আছে সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, আর সাইক্লিনটা অ্যাটাচ করে তখন হচ্ছে পরবর্তী অ্যাক্টিভ কমপ্লেক্সে
ফর্মেশন হয়। যখন এটা না থাকে, যখন এবার যদি সে ক্লিভ হয়ে যায়, ডেস্ট্রোর সঙ্গে সাইক্লিন যখন ডেস্ট্রয়েড হয়ে যাবে, তাহলে হচ্ছে এখানে কী হয়ে যাবে, তাহলে হচ্ছে এখানে সাইক্লিনগুলো ডিগ্রেড হয়ে যাবে, আর হচ্ছে ফুললি ইনট্যাক্ট মানে যে সাইক্লিন সিডিকেটে পাবো, দ্যাট ইজ কল্ড ইনঅ্যাক্টিভেট, দ্যাট ইজ দ্য ইনঅ্যাক্টিভেট, যেটা হচ্ছে ইনঅ্যাক্টিভেট সিডিকে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য কী বলবো, সাইক্লিন ডিগ্রেডেশন। ঠিক আছে, সাইক্লিন মানে একটা এ থেকে সাইক্লিনকে ডিগ্রেড করে যাবে কে না, মেন হচ্ছে এখানে ইউবিকুইটিলেশন অফ দ্য সাইক্লিন। সাইক্লিনটা ইউবিকুইটিলেশন হয়ে যাচ্ছে বাই লাইগেজ মেকানিজম, অ্যান্ড দ্যাট ইজ দ্য ফলো অ্যাজ এ রেজাল্ট সাইক্লিন যে ডিগ্রেডেড অ্যান্ড রিমেন্স ইন ফুললি ইনঅ্যাক্টিভেট সিডিকে, দ্যাট ইজ ওকে। তাহলে হচ্ছে এইটা হচ্ছে বলে দিলাম cyclin-dependent কাইনেজ ইনহিবিটর মেকানিজম কীভাবে ইনহিবিট করছে। ইনহিবিট হচ্ছে এখানটা করছে তাই উই 1 অ্যান্ড সিডিকে অ্যাকশন কাইনেজ অ্যান্ড CDC25, যেটা এখানে হয়েছে এখানে ফিডব্যাক রেগুলেশন হিসেবে কাজ করছে। এইটা হচ্ছে তার প্রোডাক্ট, সে মানে এন্ড প্রোডাক্ট, সেটা হচ্ছে এখানে এসে কাজ করতে কারণ ইনহিবিশন বলে, এটা হচ্ছে এনজাইমের একটা মেকানিজমের মধ্যে পড়ছে। ঠিক আছে, এটা হচ্ছে পুরো cyclin-dependent কাইনেজ ইনহিবিটর অ্যান্ড সাইক্লিন ডিগ্রেডেশন মেকানিজম। ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লেগেছে। ওকে, চলো ব্যাক টু দ্য মোড। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে অ্যাক্টিভেশন হচ্ছে সিডিকে, অ্যাক্টিভেশন সিডিকের এই হচ্ছে তিনটে স্টেজ, একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, পার্সিয়ালি অ্যাক্টিভ, আর হচ্ছে ফুললি অ্যাক্টিভ, রাইট। তো এখানে হচ্ছে মানে অ্যাক্টিভ কখনো মানে ইনঅ্যাক্টিভ কখনো হবে, আর পার্সিয়ালি অ্যাক্টিভ কখনো, ফুললি অ্যাক্টিভ কখনো না। এখানে হচ্ছে দেখতে পাচ্ছ সিডিকে, মানে এখানে হচ্ছে সিডিকের অ্যাক্টিভেশন হচ্ছে, রাইট। তো সিডিকে যখন অ্যাক্টিভেশন হবে, এখানে কি হচ্ছে না, সাইক্লিনকে বাইন্ড হতে হবে, মানে অ্যাট ফার্স্ট সাইক্লিন বাইন্ডিং টু দ্য সিডিকে কন্টিনিউস টু দ্য কাইনেজ অ্যাক্টিভেশন, মানে সাইক্লিন এখানে এখানে যে না, এক সেকেন্ড আমি দেখাচ্ছি, ড্রই করি, ড্র নয়, ব্রাশেস, ব্রাশেসে এইটা করবো, হ্যাঁ। এইখানে যে সাইক্লিনটা আছে, রাইট, এখানে সাইক্লিন বাইন্ড করছে, দেখতে পাচ্ছ যে সাইক্লিন বাইন্ড করার সঙ্গে সঙ্গে কী হবে না, এখানে সাইক্লিন বাইন্ড করার সঙ্গে সঙ্গে আমার হয়ে যাবে এখানে যে একটা কাইনেজ অ্যাক্টিভেশন কী করবে না, একটা কনফর্মেশনাল চেঞ্জ হবে, এই সাইক্লিনে এখানে কনফর্মেশনাল চেঞ্জ হবে, রাইট। এখানে কনফর্মেশনাল চেঞ্জ কী করে হবে না, একটা হচ্ছে এই যে সাইক্লিনে একটা সি টার্মিনাল আছে আর একটা এন টার্মিনাল আছে। সি টার্মিনালের ক্ষেত্রে কী হচ্ছে, যেখানে হচ্ছে এই যে লুপটাকে বলবো আমরা এখানে টি লুপ, যেখানে একটা এর মতো হয়েছে, আমি এখানে এটা মুছে দিচ্ছি, তার জায়গায় হচ্ছে আমি আমি দেখাচ্ছি তোমাদের এই কালারটা দিয়ে, এইখানে যে এই যে লুপটা আছে, এখানে একটা টি লুপ, দ্যাট ইজ দ্য টি লুপ। এই টি লুপটা মানে একটা কনফর্মেশনাল চেঞ্জ এখানে টি লুপ হয়ে যাবে, যখন টি লুপ ফর্মেশন হবে দ্যাট ইজ কল্ড পার্সিয়ালি অ্যাক্টিভ, রাইট। এবার পার্সিয়ালি অ্যাক্টিভ হলে কী করবে না, এই যে পার্সিয়ালি অ্যাক্টিভটা হলো না, পার্সিয়ালটা হলে কী হবে, এখানে তারপরে একটা কাজ করবে, একটা জিনিস কাজ করবে, দ্যাট ইজ দ্য মুছে দিচ্ছি, দিয়ে যখন চলে আসবে এখানে আমার সাইক্লিন সিডিকে অ্যাক্টিভেটিং কাইনেজ সিএকে। এই সিএকে কী করবে, সিএকে কী করবে না, যে টি লুপ ফর্মেশনটা ছিল ওখানে কী হচ্ছে এটিপি মানে অ্যাক্টিভেটিং ফসফেট যেটা আছে রিলিজ করবে, অ্যাক্টিভেটিং ফসফেট রিলিজ করার পর কী করছে, এটা যে দেখাচ্ছি এই অ্যাক্টিভেশন ফসফেট যেটা আছে এটা কী করবে না, টোটাল যে অ্যাক্টিভেটিং কাইনেজটাকে যে ফসফেট যখন মানে ফসফোরাইলেশন যেটা হয়, কাইনেজ অ্যাক্টিভেশন হয়, তো সেইখানে এখানে কাইনেজ অ্যাক্টিভেশন হলে আমার এখানে হচ্ছে ফুললি অ্যাক্টিভ পর্যায়ে থাকছে, দ্যাট ইজ আ সিম্পল, হচ্ছে আমার অ্যাক্টিভেশন অফ সিডিকে। ঠিক আছে, রাইট। তো তাহলে সিডিকে আমার এখানে সিডিকে অ্যাক্টিভেশন কী হলো না, প্রথমে হচ্ছে কি না সিডিকে হচ্ছে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে, যখন সাইক্লিন বাইন্ড করবে তখন কি হচ্ছে না একটা কনফর্মেশনাল চেঞ্জ হবে, এই যে কনফর্মেশনাল টি লুপটা যেটা আছে দেখাচ্ছিলাম যেটা, এই যে টি লুপটা হচ্ছে কি না একটা অ্যাক্টিভ সাইট, যেখানে কি করবে না এখানে ওই এটা বাইন্ড করবে, সাবস্ট্রেট বাইন্ড করবে অ্যাক্টিভ সাইডে, জানি অ্যাক্টিভ সাইডে আমার এখানে বাইন্ড করতে, অ্যাক্টিভ সাইড টি লুপটাই আমার এখানে অ্যাক্টিভ সাইড হচ্ছে পরিণত হচ্ছে, যখন এই টি লুপটা ফর্মেশন হয়ে যাচ্ছে দ্যাট ইজ কল্ড আ পার্সিয়ালি অ্যাক্টিভ। ঠিক আছে, দিয়ে হচ্ছে এখানে আসবে কে না
সাইক্লিন অ্যাক্টিভিটিং সিডিকে অ্যাক্টিভিটিং কাইনেজ সিএকে, সে কী করবেন এখন টি লুপে যে ফরমেশন আসলে সেটাকে বন্ধ করে সেটা কী করবেন না ভিতরে দিকে ঢুকিয়ে করে দিচ্ছে আমার এখানটায় ফসফেটকে ডোনেট করেছে, দিয়েছে অ্যাক্টিভেটিং ফসফেট হয়ে যাচ্ছে। তখন হচ্ছে কি তখন আমরা পেয়ে যাব আমরা ফুললি অ্যাক্টিভ হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, ঠিক আছে, অ্যাক্টিভিটি সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, দ্যাট ইজ দ্য সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের অ্যাক্টিভেশন। ওকে, লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা লাল বদল নেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে, কারণ আমি তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসি। অ্যান্ড আমার এফবি পেজ অল্টো বায়োটেকনোলজি জয়েন করতে ভুলো না, ওখানে হচ্ছে সমস্ত কিছু আপডেট থাকে ভিডিও রিলেটেড, কখন ভিডিও আপলোড হবে, কী আপলোড হবে, কী ব্যাপার, ঠিক আছে, আর তোমাদের সাপোর্ট পাচ্ছি অ্যান্ড আরও সাপোর্ট চাই, অ্যান্ড কিপ শেয়ারিং, অ্যান্ড তোমার বন্ধুদের সঙ্গে ভালো লাগে, অ্যান্ড এটা তোমাদের জানা ছিল কিনা বা মানে আর কোনো বুঝতে অসুবিধা আছে কিনা, এর রিলেটেড আর কোনো কোশ্চেন থাকলে কিনা কমেন্টে করে তোমরা জানাতে পারো, ঠিক আছে। আর আমাদের পর্বটা কেমন লাগছে, আমার পর্বটা কেমন লাগছে, তো সেটা হচ্ছে তোমরা কমেন্টের মধ্যে জানাতে পারো। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেটা হচ্ছে রেগুলেশন অফ এমপিএ ফাস্টফুড, অ্যান্ড টিল দেন